আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তো আমার ভাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে টপিক একটু ভিন্ন ধরনের হবে, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। ও, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের টপিক কি। তো আগে থেকেই বলি যে আজকের টপিক, তোমরা দেখো যে আমি অথেমে কাজ করি। তো তোমাদের মনে হয় যে অথেমে গেলে কেমন হবে ও না হবে, তার জন্য একটা ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, ইনফরমেশন ভিডিও। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো কারা কারা আসবে তাদের জন্য ভালো হবে, কারা কারা না আসবে তাদের জন্য ভালো হবে। তো এইটু নিয়ে একটা ছোট্ট বাস ভিডিও বানাবার ইচ্ছা, যে তোমরা জানতে পারবে কোম্পানি সম্বন্ধে ও এখানে এসে কেমন অসুবিধা সুবিধা সেগুলো। তো চলো শুরু করি। এখানে তারাই আসবে যারা নর্মালি বাড়িতে কোনো কাজ করতো না, ঘুরে বেড়াতো, বা নর্মাল বাস সৌদি দেখবে, বাস একটা লিমিটেড ইনকাম হবে 18 থেকে 20 হাজার টাকা। ও সেই টাকাটা নিয়ে সে সুখে থাকবে ও সে এদিক ওদিক ঘুরবে। এই মাইন্ডসেটে যে বান্দারা আছে বা যে ছেলেরা আছে, তারা আরাম করে চলে এসো, অথেম অনেক ভালো জায়গা। তবে যারা ভাবছো যে না আমি অনেক টাকা কামাবো বা অনেক পয়সা ইনকাম করব, তারা একদমই আসবে না, কারণ এখানে একটা লিমিটেড স্যালারি। আর এই লিমিটেড স্যালারির মধ্যেই সব কিছু করতে হবে, খাওয়া দাওয়া থেকে সব কিছু তোমার। এখানে দুই ধরনের কাজ পাবে তোমরা এসে, সাধারণত দুই ধরনের। আমি যেটা বলছি তার মধ্যে একটা হচ্ছে মার্চেন্টাইজার, একটা হচ্ছে লেবার। লেবারের বেতন হচ্ছে 1000 রিয়াল। ও এদিক ওদিক থেকে লেবারের কম বেশি চলে আসবে 250 রিয়াল থেকে খুব বেশি 100 রিয়াল। তবে সেটা জায়গার ওপর ডিপেন্ড করছে যে প্লেসটা কেমন হবে। সেখানে যদি অনেক ভালো লোক থাকে বা টাকা পয়সার লোক থাকে, সেটা আলাদা ব্যাপার। আর যদি তুমি নর্মাল জায়গার মধ্যে পড়ে যাও, তাহলে তোমার 15 দিনে বা 10 দিনে যে 10 রিয়াল হবে, এটাও ধরো কষ্ট করে হবে, এরকমটা ব্যাপার। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এইসব জিনিসগুলি শুনতে পেয়ে। ও একটা আছে মার্চেন্টাইজার, যেটাতে 1200 বেতন, এর মধ্যেই তোমাদেরকে খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। তো এটা নিয়ে ও আসবার সময় আমি প্রায় 9 মাস আগে এসেছি। তো এই ভিডিওটা বানাচ্ছি তখন আমি বলেই দিই, আমরা যখন এসেছিলাম তখন যখন ওখানে সাইন করেছিলাম যে পেপারে, ওখানে বলা হয়েছিল যে প্রত্যেক বছর 100 রিয়াল বাড়বে। কিন্তু এখন এসে কোম্পানির কিছু রুলস চেঞ্জ করেছে, যেটাতে বলছে এখন সেই জিনিসটা বাড়বে না। বলতে ওই 100 রিয়াল যে প্রত্যেক বছর বাড়তো সেটা বাড়বে না। ও এখন আর একটা পলিসি শুরু করেছে, এটার মধ্যে আমাকে লাগে না যে সব যে কোনো জায়গায়, এটা বাস মার্চেন্টাইজার লেগেই বলছি। এটা সেকশন ওয়াইজ, যে চাল থাকলে চাল একটা সেকশন, তেল থাকলে তেল একটা সেকশন, বলতে আলাদা আলাদা জিনিসের লেগে আলাদা আলাদা সেকশন। সেই সেকশনে একটা লিমিটেড থাকবে, যে 50,000 হোক 1 লাখ হোক রিয়ালের মধ্যে। ওইটাকে যখন তোমার সেকশন অনুযায়ী তোমার ক্রস করে দেবে, তখন তোমাকে কিছুটা লিমিটেড অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে দেবে। ওটা ওই তোমার স্যালারির সঙ্গে। তবে ওটা বাড়িয়ে দেবে না, যে তোমার বিক্রি হয়েছে বলে ওটা বাড়িয়ে দেবে সেটা দেবে না, তোমাকে ওই কিছুটা লিমিটেড দিবে। এইটুকুই হচ্ছে। আগের যে পলিসিটা ছিল সেটা চেঞ্জ হয়েছে, এখন একটা নতুন পলিসি হয়েছে। এটা সব জায়গায় গ্রহণযোগ্য নয়, কারণ সব জায়গায় একটা সেকশনে সাধারণভাবে সেই লিমিটেডটা ক্রস করতে পারে না। নর্মাল জায়গায় সেটা কোনো দিনই হবে না। হাইপার মার্কেট বা যেগুলো বড় বড় মার্কেট আছে যেখানে জনবসতি অনেক, সেখানে হয়ে যাবে এই সব জিনিসগুলো। তো সেই সব আগে মাইন্ডসেট করে নিও যে আমি ওখানে যখন সাইন করবে কন্ট্রাক্ট পেপার, তখন তোমাদেরকে বলেই দেবে যে রিয়াদের মধ্যে হোক বা যতটা মার্কেট আছে অথেমের, যে কোনো জায়গায় দিতে পারে তোমাকে কাজ করতে হবে। তো এই হিসাবে তুমি যাতে আসো, তুমি লেবারে এলে তো ডাইরেক্ট লেবার নেয় না, সে মহিম থেকে নেয়। তো ওটা আলাদা ব্যাপার, ছেড়ে দিলাম। খাস করে মার্চেন্টাইজারের যারা আসবে ইন্টারভিউ অত কিছু জিজ্ঞেস করে না, বাস তুমি ইংলিশ পড়তে পারো, ইংলিশ বলতে পারো। ইংলিশে
যেটা লেখা আছে সেটা মিনিংটা বাংলায় বা হিন্দিতে বুঝিয়ে দিতে পারছো, খালাস। এটুকুই হচ্ছে ইন্টারভিউ। ও একটু হাইটটা বড় দেখে নেয়, কারণ টেল্প যে সেলফ জিনিসগুলো রাখা থাকে ওপরে ওপরে থাকে, সেগুলো যাতে নর্মালি নামিয়ে নিতে পারে এই হিসাবে একটু বড় ছেলেদেরকে চুজ করে। ও একটা পার্সোনালিটির যে চেহারা সুন্দর, একটু সুন্দর হ্যান্ডসাম, এই জিনিসটাও একটু দেখে। তো এই হিসাবটা তোমাদের মধ্যে থাকলে পরেই তোমরা আসতে পারো, না থাকলেও কোনো ব্যাপার নাই যে নেবে না এমনটা না। তুমি যদি ওদের ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আসতে পারবে তোমরা। ও এতে আসার পর তোমাদেরকে কিছু কিছু রুলস মানতে হবে, যে ওখানে বলে দেবে যেরকম চুরি ওতে ধরতে পারলে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে। চুরির মধ্যেও তোমাদেরকে বলছি কোনো জিনিস এখানে খাওয়া যাবে না। এখানে খাওয়া আরবিতে বলে মামনু, বলতে এটা মানা করা আছে, যে খেতে যদি দেখতে পাই তোমাকে, তাহলে তোমাকে যদি নর্মালি সুপারভাইজার বা মুদির সুপারভাইজার দেখতে পেলে তোমাকে ওয়ার্নিং লেটার দেবে। ওয়ার্নিং লেটারটা যদি আবার সিস্টেমে দেয়, তোমাকে একটা পেপার দেবে, পেপারে যদি ওয়ার্নিং লেটার হয় তাহলে তোমার কিছু হবে না, জাস্ট ওয়ার্নিং লেটার। তবে যদি ওই ওয়ার্নিং লেটারটা যদি তোমার সিস্টেমে দেয় তাহলে তোমার 50 রিয়াল কেটে যাবে সেই জায়গায়। ওই ওয়ার্নিং লেটার যদি 3টা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে ওই 3টা ওয়ার্নিং লেটার যদি সিস্টেমে চেপে যায় তাহলে তোমাকে এক্সিট লাগিয়ে দেবে, কোনো পয়সা দেবে না, কোনো লাস্টে যে অ্যামাউন্ট থাকে সেটাও দেবে না, বাড়ি যাওয়ার পয়সাও দেবে, জাস্ট টিকিটটা দেবে, তুমি চলে যাও, এটুকুই। তো এটাও করবে না, কোনো জিনিস যেন নিয়ে যেতে, কোনো হিসাব ছাড়া নিয়ে যেতে ধরা পড়লে পরেও সেম। খেতে যদি ইদারা বলতে এখানে সিস্টেমকে ইদারা বলে, তো সিস্টেমে যদি দেখতে পাই মুদিররা, বড় বড় মুদিররা, তাহলে তোমাকে সেম টাইম তুমি যতদিন কাজ করেছো সেটার কোনো পয়সা পাবে না। তুমি বছরে অ্যানুয়ালি একটা তুমি যত বছর থেকেছো সেই হিসাবে কিছু একটা পার্সেন্টেজ বোনাস দিবে, যেটা বছরে বছরে বোনাস ছিল সেটার জন্য তো বললাম সেটা দিবে না। তো তুমি যত কয় বছর ছিলে সেটার যদি হিসাব তুমি খেয়েছো ওরা যদি দেখতে পায় তাহলে তোমাকে কোনো মতেই দিবে না তারা। তো আশা করি যারা আসবে নতুনভাবে তারা আমার এই কথাটিকে অনেক মন দিয়ে শুনবে, কারণ এসে যে অনেক টাকা খরচা করে আসার পর যে এতটা যে না রে আমি অনেকটা ভুল করে ফেলেছি, না আমাকে এটা না করলে হতো, না আমি এটা জানতাম না, এমনটা কোনো কথাই নাই। তার জন্য আমার ভাই ও বন্ধুদেরকে কিছু জিনিস আগে থেকে জানিয়ে দেওয়াই ভালো। কারণ ও এখানে এসে আর একটা কথা, কোনো মেয়েকে টর্চার করা যাবে না। টর্চার করলে পরে সে জাস্ট কোনো কিছু বলেছে, ওকে ভালো লাগেনি, সুরতা এখানে বলে সুরতা, এখানে ফোন করবে, পুলিশ আসবে, তোমাকে নিয়ে যাবে জাস্ট। ও দ্বিতীয় যদি কোনো খারাপ কাজের এতে থাকে তাহলে তোমাকে ডাইরেক্ট নামিয়ে দেবে। বুঝতে পেরেছো হয়তো আমার কথাটা, এই যে সাইনটা আমি বলছি এটাতেই তোমরা জানতে পারবে। তো এটুকুই মেনে চলবে। জাস্ট ও নিজেকে রান্না করে খেতে হবে এখানে। সেখানে যদি যেখানে তুমি থাকবে সেখানে যদি তোমার বন্ধু হিসাবে অনেক থাকে বা তুমি অনেক বন্ধু পেয়ে গেছো এখানে, তাহলে আলাদা ব্যাপার, তাহলে তুমি 2-3 জন খেতে পারো, কোনো ব্যাপার নেই। তবে তুমি যাদের সঙ্গে থাকবে তাদের মত সেটা, এটাই হচ্ছে কথা। তুমি যা করবে সব নিজের পয়সা দিয়ে, তোমাকে এখানে রান্না করেও খেতে হতে পারে। কারণ আমার জীবনে আমার লাইফে আমি এতটা বড় হয়েছি, আমি কোনোদিন 2টো চাল আমি চাপিয়ে মানে রান্না করে খাইনি, আমাকে এইখানে এসে রান্না করে খেতে হচ্ছে। তো এইটুকু আশা করি যারা অথেমে আসবে তারা এইটুকু মায়ের কাছ থেকে হোক, বোনের কাছ থেকে হোক, যেই হোক, একটু রান্নাটা শিখে আসি। কারণ আলহামদুলিল্লাহ আমি তো শিখে গেছি, আমার কোনো অসুবিধা হয় না। তবে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমি বলছি। কারণ এসে এখানে 10-15 দিন মতো আমাকে কিছু খেতে ভালো লাগেনি। আমি রান্না করব, ভালো জিনিস নিয়ে আসবো, আমার কাছে পয়সার কমই নেই। তবে যে ভালো জিনিসটা আমি রান্না করে ঠিকভাবে খাবো এটার টাইম নেই। আমি তো ভালোভাবে বানাতেই পারি না, অন্য কেউ বানিয়ে দেবে এটার কোনো টাইমও নেই তাদের কাছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। কারণ আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো এইভাবে, কারণ একটা মানুষ 10 ঘন্টা ডিউটি করবে, তার যদি নর্মাল শিফট হয় তাহলে আলাদা ব্যাপার।
তাহলে সে একটা শিফট করবে, কাজ থেকে আসবে, সে খাবার বানাবে, খাবে, একটু আরাম করবে, সে ঘুমাবে, টাইম খালাস। তোমার রান্নাটা কখন করবে সে? করতে পারবে না। তার জন্য রান্নাটা একটু শিখে আসিও। ও ডিউটির ব্যাপারে যদি বলি, ডিউটি হচ্ছে তোমাদের 10 ঘন্টা, 8 ঘন্টা প্লাস 2 ঘন্টা, 10 ঘন্টা। ও ডিউটি সুপারভাইজার এটা তোমাকে বলবে যে তোমাকে দিনে করতে হবে না রাতে করতে হবে। ডিউটিও সাধারণত হয় 7টা থেকে 5টা অবধি, 10 ঘন্টা, ও 4টা থেকে 2টা অবধি। প্রাইস চেঞ্জ যেদিন হয় তোমাদেরকে প্রাইস চেঞ্জ করতে হবে যদি তোমরা সেকশন থাকো। অন্যান্য জায়গায় থাকলে আলাদা ব্যাপার, আমি ওটা বলছি না। খুদারে থাকলে যে একজন হেড থাকলো সে লাগিয়ে দিল, তোমাকে প্রথম প্রথম 2বার লাগিয়ে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে যে এরকমভাবে প্রাইস আছে, এরকমভাবে প্রাইসটা বার করতে হয়। প্রাইস কীভাবে বার করতে হয় সেটা আমি পরে ভিডিও বানিয়ে দেবো, তোমরা যদি কেউ আসো বা আসতে চাও তাহলে দেখে নিও ভালো করে। তো এখন বলি ডিউটির ব্যাপারে। তোমাকে 7টা থেকে 5টা অবধি, যেটা বললাম 7টা থেকে 5টা অবধি দিতে পারে। দ্বিতীয়ত 4টা থেকে 2টা অবধি দিতে পারে। এর মধ্যেও আবার ডিউটি 2 রকমের হয়। 2 রকম হলো, এর মধ্যেও আবার আর একটা রকম আছে, বলতে আরেকভাবে করা যায় শিফট। এটা হচ্ছে তোমাকে 7টা থেকে 5টা অবধি করাবে, এই 7টা থেকে 12টা অবধি করাবে, 5 ঘন্টা। যে তোমাকে বলবে 5 ঘন্টা তুমি যা ইচ্ছা করো, তারপর তুমি 5টার সময় এসো কি 4টার সময় এসো। তো এটাও হতে পারে, তার জন্য তোমরা প্রিপেয়ার হয়ে থাকিও। বলতে তুমি সব কিছুই জানো, তুমি আসছো, এসে কি করবা, ও তোমাকে যে কোনো সেকশন দিতে পারে। যে তোমার ভালো লাগে না বলে তুমি এটা করবে না, বা তুমি পাচ্ছ না, এটা আলাদা, এটা শুনবে না। সেটা যদি সুপারভাইজার তোমার ভালো হয় তোমার চেঞ্জ করে দিতে পারে, ও তোমাকে কাজ করতেই হবে। এখানে তোমাকে দিতে পারে চাল ডাল লাগাতে, তোমাকে সেকশন একটা দিয়ে দেবে, বলবে যে এটা থেকে এটা তোমার সেকশন, এখানে যতটা মাল আছে তোমাকে ঠিক করতে হবে, তোমাকে ডেট দেখতে হবে, তোমাকে ওই মালগুলো মুস্তদায় বলতে ওয়্যার হাউস, ওই মার্কেটেরই পেছন দিকে ওয়্যার হাউস থাকে, ওয়্যার হাউস থেকে নিয়ে আসতে হবে, তোমাকে সাজাতে হবে। ও প্রত্যেক সপ্তাহে কিছু কিছু জিনিস খুব ভালো প্রমোশন আসে, খুব ভালো ছাড় দেয়, সেগুলোকে কান্দুলায় লাগাতে হবে। এটাই হচ্ছে কাজ। ও কোনো প্রমোশন, কোনো এক্সপায়ার যদি এখানে ইয়েতে পায়, কোনো সৌদি পায়, তাহলে ধরো তোমার নামে ওয়ার্নিং লেটার হবে। এটা মাস্ট ধ্যানে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে তোমাকে এসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। তো আমার কথার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আশা করি তোমরা আমাকে মাফ করে দেবে, কারণ আমি বাস নর্মাল, আমি যে ল্যাঙ্গুয়েজে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলেছি তোমাদের সঙ্গে, কারণ আমি জানি তোমরা আমার মতন ছোট ভাই কি বড় ভাই আসবে কাজ করতে। তো এই ভিডিওটা এতদূরই ছিল, ও তোমাদের জন্য এতটুকু আমি বানালাম। এরপরে যারা আসছো তাদের জন্য প্রাইস কীভাবে বার করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে। তো আজকের জন্য ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও না, তো তখন বাই বাই বন্ধুরা।